আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। ময়া ময়া তার মানে পানি। ময়া এর অর্থ পানি। আমরা বলি ফানি, আরবিতে বলতে হবে ময়া। আমরা বলি ফানি, আরবিতে বলতে হবে ময়া। সামাক এর অর্থ মাছ। সামাক এর অর্থ মাছ। আমরা বলি মাছ, আরবিতে বলতে হবে সামাক। আমরা বলি মাছ, আরবিতে বলতে হবে সামাক। লাহাম এর অর্থ গোস্ত। লাহাম তার মানে গোস্ত। আমরা বলি গোস্ত, আরবিতে বলতে হবে লাহাম। আমরা বলি গোস্ত, আরবিতে বলতে হবে লাহাম। দাজাজ এর অর্থ মুরগি। আবার দিজ্জাজ এর অর্থ মুরগি। আমরা বলি মুরগি, আরবিতে বলতে হবে দাজাজ। আমরা বলি মুরগি, আরবিতে বলতে হবে দিজ্জাজ। গানাম এর অর্থ ছাগল। গানাম তার মানে ছাগল। আমরা বলি ছাগল, আরবিতে বলতে হবে গানাম। আমরা বলি ছাগল, আরবিতে বলতে হবে গানাম। গানাম তার মানে ছাগল। বাকারা এর অর্থ গরু। বাকারা এর অর্থ গরু। আমরা বলি গরু, আরবিতে বলতে হবে বাকার। বাকারা এর অর্থ গরু। সুক্কার সুক্কার এর অর্থ চিনি। সুক্কার তার মানে চিনি। আমরা বলি চিনি, আরবিতে বলতে হবে সুক্কার। আমরা বলি চিনি, আরবিতে বলতে হবে সুক্কার। সুক্কার তার মানে চিনি। হালিব হালিব তার মানে দুধ। হালিব এর অর্থ দুধ। আমরা বলি দুধ, আরবিতে বলতে হবে হালিব। আমরা বলি দুধ, আরবিতে বলতে হবে হালিব। বাহার এর অর্থ সাগর। বাহার তার মানে সাগর। আমরা বলি সাগর, আরবিতে বলতে হবে বাহার। বাহার তার মানে সাগর। জাবাল এর অর্থ পাহাড়। জাবাল তার মানে পাহাড়। আমরা বলি পাহাড়, আরবিতে বলতে হবে জাবাল। জাবাল তার মানে পাহাড়। বাররা এর অর্থ বাহিরে। বাররা এর অর্থ বাহিরে। আমরা বলি বাহিরে, আরবিতে বলতে হবে বাররা। বাররা তার মানে বাহিরে। জুয়া এর অর্থ ভিতরে। জুয়া তার মানে ভিতরে। আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে জুয়া। জুয়া এর অর্থ ভিতরে। দাখেল এর অর্থ ভিতরে। দাখেল এর অর্থ ভিতরে। আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে জুয়া বা দাখেল। আবার দেখুন, ময়া এর অর্থ পানি। ময়া তার মানে ফানি। ফানি তার মানে ময়া। আবার মাই এর অর্থ ফানি। সামাক সামাক তার মানে মাছ। মাছ এর আরবি হলো সামাক। লাহাম এর অর্থ গোস্ত। লাহাম তার মানে গোস্ত। আমরা বলি গোস্ত, আরবিতে বলতে হবে লাহাম। লাহাম তার মানে গোস্ত। দাজাজ এর অর্থ মুরগি। দাজাজ তার মানে মুরগি। আমরা বলি মুরগি, আরবিতে বলতে হবে দাজাজ। দাজাজ তার মানে মুরগি। গানাম এর অর্থ ছাগল। গানাম তার মানে ছাগল। আমরা বলি ছাগল, আরবিতে বলতে হবে গানাম। গানাম তার মানে ছাগল। বাকারা এর অর্থ গরু। বাকারা এর অর্থ গরু। আমরা বলি গরু, আরবিতে বলতে হবে বাকারা। সুক্কার এর অর্থ চিনি। সুক্কার তার মানে চিনি। আমরা বলি চিনি, আরবিতে বলতে হবে সুক্কার। সুক্কার এর অর্থ চিনি। হালিব এর অর্থ দুধ। হালিব তার মানে দুধ। আমরা বলি দুধ, আরবিতে বলতে হবে হালিব। হালিব তার মানে দুধ। বাহার এর অর্থ সাগর। বাহার তার মানে সাগর। আমরা বলি সাগর, আরবিতে বলতে হবে বাহার। বাহার এর অর্থ সাগর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।